অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নাকি ঘোষণা করেছে যে এবার থেকে 4জন বিদেশি স্টার্টিং 11-এ যেমন থাকে, তার মধ্যে 3জন বিদেশি থাকবে এবং একজন ওসিআই প্লেয়ার থাকবেন, মানে যিনি ভারতীয় বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার, মানে যার বাবা মা কেউ একজন ভারতীয় কিন্তু তিনি বিদেশে জন্মগ্রহণ করেছেন বা ভারতে জন্মগ্রহণ করে পরে বিদেশে গিয়েছেন, সেখানে সেই দেশের হয়ে খেলছেন, সেই ধরনের একজন প্লেয়ারকে স্টার্টিং 11-এ রাখতে হবে। তার সাথে আরেকটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস করে দাবি উঠেছে বা এরকম একটা প্রস্তাব এসেছে ক্লাবদের কাছে যে 90 মিনিট অব্দি একজন ভারতীয় স্ট্রাইকারকে ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা দলকে খেলাতে হবে। যদিও এগুলো এত তাড়াতাড়ি এই সিজন থেকে এগুলো চালু করলে সেটা একটা ব্লান্ডার হবে, কারণ অনেক ব্যাপার আছে। যেমন ধরুন কোন একজন ভারতীয় প্লেয়ারকে স্ট্রাইকার হিসেবে স্ট্রাইকার পজিশনে খেলাতে হবে 90 মিনিট অব্দি। একটা দলে হয়তো খুব বেশি দুটো এই ধরনের স্ট্রাইকার থাকতে পারে। আচ্ছা, তারা যদি চোট পেয়ে কোনো কারণে দলের বাইরে থাকে তাহলে তখন কি হবে? এগুলো নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন আসেনি। ওসিআই প্লেয়ার যদি চোট পেয়ে যায়, যদিও শোনা যাচ্ছে যে 5জন বিদেশি প্লেয়ার এবং 2জন ওসিআই প্লেয়ারকে সাইন করানো যেতে পারে, মানে 7জন প্লেয়ারকে এবার থেকে সাইন করানো যেতে পারে।